ভাইও আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা আচার নিয়ে হাজির হলাম। নতুন আচার বলতে আচার তো মোটামুটি সবাই দিতে জানে। যেহেতু আমের সিজন সবাই কম বেশি দিছে বা আমিও দিছি, আমি সবগুলো আচারই তো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করি। এই যে একটা আচার, এটা হচ্ছে আমার রসুন আর কাঁচামরিচের, মানে কাঁচা রসুন কাঁচামরিচ দিয়ে, এই যে বেশি করে কাঁচামরিচ বেশি করে রসুন দিয়ে কাঁচা আমের মধ্যে বা কাঁচা পাকা আম বাড়া সহ কিছু আছে, বাড়া ছাড়াও আছে, এটার চিনির মধ্যে মেখে লবণ দিয়ে রোদ্রে রাখি অনেক দিন তাই শুকাইছি। শুকানোর পরে এখন এই হচ্ছে শেষ অবস্থা। এরপরও আরও 2-1 দিন লাগবে শুকাইতে। একবার জোরজোড়া হয়ে গেলে বয়ম ভরবো, মানে তেল ছাড়া। মূল কথা হচ্ছে এটা কিন্তু তেল ছাড়া আচার, এটার মধ্যে কোনো তেল দিই নাই, তেল ছাড়া বানাইছি। দেখেন কেমন হইল একটু বলবেন। লাস্টে আজকে একটু 5 ফোড়ন গুঁড়া করি, মানে টালা টালা করে ভাজি গুঁড়া করি, পরে দিছি আর কি, দিয়ে মিক্স করলাম। কেমন হয়েছে একটু জানাইবেন কিন্তু। এটা তেল দেওয়া লাগবেও না। আবার কিছু শুকনা মরিচও দিছিলাম আস্তে আস্তে। এই যে দেখতে কীরকম লাগতেছে জানি না, তবে খাইতে কিন্তু দারুণ লাগতেছে। রসুনের, এই যে রসুনের কোয়াগুলার ভিতরে মানে মিষ্টি আর ঝাল, টক টক ঝাল মিষ্টি রসুনটা খাইতে লাগে, অনেক ভালো লাগে কিন্তু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।